Hello everyone, welcome to Machine On. Welcome to another new video. তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশনের ক্রাশ সুজুকি জিক্সার মনোটন, বহুল আলোচিত একটি বাইক। তো আমি আজকে এই বাইকের কিছু ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো শুরুতেই আসা যাক এর লুকস। তো দেখতেই পাচ্ছেন এর লুকস খুবই একটি সুন্দর লুকসের বাইক। যেই দিক থেকেই তাকাবেন আপনাদেরকে ভালো লাগতে বাধ্য। তো এটার কিন্তু জনপ্রিয়তার কারণ এর লুকস। তো আমি এটা 1 নম্বর ভালো দিকে রাখবো। এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার 14.60 বিএসপি @6000 RPM এবং এর টর্ক 14 নিউটন মিটার @8000 RPM। তো বুঝতেই পারতেছেন যে এই সেগমেন্টে একটি পাওয়ারফুল বাইক। এর রেডি পিক আপ দুর্দান্ত। এই বাইকটি দিয়ে আপনারা হাইওয়েতে সুন্দরভাবে ওভারটেকিং করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন আসা যাক এই বাইকের ব্রেকিং নিয়ে। তো এটা হলো সিঙ্গেল ডিস্কের একটি বাইক, সামনের ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক। তো এটি সিঙ্গেল ডিস্কের বাইক হওয়ার পরেও এর ব্রেকিংটি অসাধারণ। তো এখন আসা যাক এর টায়ার। এর পিছনে ব্যবহার করা হয়েছে 140 সেগমেন্টের টায়ার এবং যদি সামনে আসি তো সামনে ইউজ করা হয়েছে 100 সেগমেন্টের সিএটের টায়ার। তো আপনারা বুঝতেই পারছেন এই টায়ার কিন্তু যথেষ্ট ভালো। তো এর আগের মনোটনগুলোতে এমআরএফের টায়ার ইউজ করা হইতো। তো এমআরএফের টায়ারগুলো সিএটের থেকে একটু বেটার আমার কাছে মনে হয়। তবে এই টায়ারও ততটা খারাপ না। এই ফ্ল্যাট টায়ার ব্যবহার করার জন্য গাড়িটাতে ব্রেকিং এবং ব্যালেন্স কন্ট্রোলিং যাই বলেন তো ভালোই হয়। তো এই টায়ার আমি এর ভালো দিকেই রাখবো। তো এখন আসা যাক সাসপেনশন নিয়ে। তো সামনে ব্যবহার করা হয়েছে ইউএসডি এবং পিছনের সাসপেনশনটা যদি দেখাই, পিছনে ইউজ করা হয়েছে মনোশক। তো আপনারা দেখতে পাচ্ছেন এর সাসপেনশনটা প্রথমে একটু হার্ড থাকে, তারপরে এটা সফট হয়ে যায়। তো এটা একটু ভালো দিক। এই সাসপেনশন ভালোভাবেই কাজ করে, ভাঙাচুরায় তেমন একটা সমস্যা হয় না। এটা একটি স্লিম ফিটের বাইক। তো স্লিম ফিটের বাইক হওয়ার কারণে আপনারা সিটি রাইডে চিপা চাপার মধ্য দিয়ে যাইতে পারবেন। এবং টার্নিং এরিয়ার যদি কথা বলি তো এই বাইকের টার্নিং এরিয়া যথেষ্ট ভালো। অল্প জায়গার মধ্যে আপনারা বাইকটা সহজেই ঘুরাইতে পারবেন। তো এটা একটু এই বাইকের ভালো দিক সিটি রাইডের জন্য। এই বাইকের যদি রাইডিং কমফোর্টের কথা বলি তো বাইকটা হচ্ছে আপরাইট, একবারে সোজাসুজিভাবে বসা যায়। এর রাইডিং কমফোর্ট যথেষ্ট ভালো। আপনারা এই বাইক নিয়ে অনায়াসে লং ট্যুরে যাইতে পারবেন, লং রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ব্যাক পেইন হবে না। এটা হলো ভালো দিক এই বাইকের। তো গাইস, এই বাইকের টপ স্পিড 128 থেকে 32 বা অনেক ভাইরা আছে এর থেকেও বেশি পেয়ে থাকে। তো এই বাইকের টপ স্পিড এই বাইকের একটি ভালো দিক। এখন আসা যাক এর মাইলেজ নিয়ে। তো এই বাইকের মাইলেজ আপনারা এভারেজ 40 থেকে 48-এর মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তবে আবার অনেক বাইকাররা বলে যে এই বাইকের মাইলেজ ভালো না, তারা 30-28 এমন মাইলেজ পায়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা বাইক হয়তো রাফ ইউজ করে, তারা ব্রেকিং পিওর মানে চলে নাই এবং উল্টাপাল্টা রাইড করে।
তো সেই জন্য তারা মাইলেজটা কম পেয়ে থাকে। বাইকের মাইলেজ আবার মেনটেন্যান্সের উপর ডিপেন্ড করে। যারা বাইক সুন্দরভাবে মেনটেন্যান্স করে সময় মতো সার্ভিস করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের মাইলেজটা ভালো থাকে। তো এইটুকু বলবো, যারা ভালো মাইলেজ পেতে চান তারা সব সময় বাইক মেনটেন্যান্স করবেন, সময় মতো সার্ভিস করাবেন। যেহেতু মেনটেন্যান্সের কথা বললাম, তো আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে এই বাইকের সার্ভিস, তো এই বাইকের মেনটেন্যান্স করতে খুব একটা টাকা লাগে না। আর এই বাইকের পার্টস মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল। সব উপজেলা পর্যায়ে যে সার্ভিস সেন্টারগুলো আছে, তো সেগুলোতে পাওয়া যায়। তো এটা একটা ভালো দিক। এখন আসা যাক এই বাইকের নেগেটিভ দিক নিয়ে। তো নেগেটিভ দিকের কথা আসলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হলো এর গিয়ার। তো জিক্সার বাইকের গিয়ার হার্ড, আপনারা গিয়ার আপ বা ডাউন করলেই একটা কটকট আওয়াজ করবে, এটা একটু বিরক্তিকর বিষয়। তো এটা এর একটি নেগেটিভ দিক। এর খারাপ দিকের মধ্যে বড় খারাপ দিক হইল এর হেডলাইট। এটি একটি হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা আলো খুবই কম পাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এর হর্ন, তো এর হর্ন একটি খারাপ দিক। এই হর্নের সাউন্ড খুবই কম। সুজুকি কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা যাতে ডুয়েল হর্ন দিয়ে দেয় স্টকভাবে। এই বাইকের আরেকটি বড় যে খারাপ দিক সেটা হলো এই বাইকের সিট। এই বাইকের পিলন সিট খুবই হার্ড এবং আনকমফোর্ট। এই বাইকের যে পিলিয়ন বসে সেইখানে কমফোর্টলি বসতে পারে না, ব্রেক মারলে সামনের দিকে ঝুঁকে যায়। তো এই ক্ষেত্রে রাইডারেরও সমস্যা হয়। গাইস, বাংলাদেশের স্পিড ব্রেকার সম্পর্কে তো সকলেরই ধারণা আছে। তো এর আরেকটি খারাপ দিক সেটা হলো যে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম, বিভিন্ন বড় বড় স্পিড ব্রেকারে লাগে যাইতে পারে। এই বাইকের আরেকটি বড় খারাপ দিক হইল যে এই বাইকটি যখন একটানা ৭৭ কিলোমিটার রাইড দেওয়া হয়, তখন এই বাইকের সাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যায় এবং পাওয়ার লস করে। তো এটা এই বাইকের একটু খারাপ দিক। তো এখন আসা যাক এই বাইকটি কাদের জন্য, এই বাইকটি কারা কিনবেন। তো এই বাইকের প্রাইসের কথা যদি বলি, এটা কিন্তু গ্লোসি ব্ল্যাক একটি বাইক। তো এই গ্লোসি ব্ল্যাক এই বাইকটির বর্তমান প্রাইস হলো ১,৯৯,৯৫০ টাকা। যাদের বাজেট হইল ২ লক্ষ টাকা এবং তারা চায় একটা গুড লুকিং, ভালো মাইলেজ, ভালো ব্রেকিং, এভারেজ রেডি পিক আপ, এভারেজ সব দিক বিবেচনা করলে, এবং ইয়াং যারা ভাইয়েরা আছে তারা এই বাইকটি স্টাইলিশ বাইক হিসাবে তারাও এই বাইকটি ক্রয় করতে পারে। এই ছিল এই বাইকের ভালো এবং মন্দ দিক। গাইস, তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন।